আমি ডক্টর মেজর নারায়ণ ভট্টাচার্য, আসল হেলথে আপনাদের সকলকে স্বাগত। আমরা যে আলোচনাতে আছি সেই আলোচনা হলো স্ট্রেস ম্যানেজমেন্ট। তো প্রথম আমরা স্ট্রেস বুঝবো, তারপর তার ম্যানেজমেন্টে যাওয়ার কথা ভাববো। তো এই স্ট্রেস জগতে সমস্ত কিছু যা কিছু রিলেটেড, সেখানে দেখবেন দুটো ফ্যাক্টর আছে, একটাকে বলে কজ, একটাকে বলে এফেক্ট। মানে একটাতে হচ্ছে কারণ আর একটা হচ্ছে তার ফল। গীতাতে বলছে মা ফলেষু কদাচন। তো আমরা ফলের আশা করব না, কিন্তু আমি এখানে অন্তত কারণটা আপনাদেরকে প্রথম বলবো যে আমাদের এই যে আজকের দিনে এত স্ট্রেস, এত দুরবস্থা, এত দুর্দশা, আমাদের এই কারণটা কি? একটু কারণটা যদি আমরা অনুসন্ধান করি তাহলে কিন্তু আমরা হয়তো এই স্ট্রেস থেকে, এত দুঃখ দুর্দশার থেকে আমরা অনেক মুক্তি পেতে পারি, অনেক সহজে জীবনে বাঁচতে পারি, অনেক আনন্দে, অনেক ভালোভাবে থাকতে পারি। সেই জন্য আমরা কজেস অফ স্ট্রেস এইটাতে এখন ফোকাস করব যে হোয়াট আর দ্য কজেস অফ স্ট্রেস। এই স্ট্রেসের কারণ কি? এই কারণ হচ্ছে, দেখুন, আমরা দিনের দিন নিজেদেরকে মডার্ন বলে যে ক্লেম করছি, আমাদের আজকের দিনে আমরা সব বলি আমরা খুব মডার্ন, আমরা খুব স্মার্ট, কিন্তু এই মডার্ন বা স্মার্ট আমাদের যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে র্যাপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এবং আরবানাইজেশন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এই যে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন শুরু হলো এবং আরবানাইজেশন শুরু হলো, সেটাই অ্যাকচুয়ালি আমাদের মূল, যেটাকে আমরা উন্নতি বলে ভাবছি, অ্যাকচুয়াল সেন্সে আপনাদেরকে আমি দেখাবো যে সেটাই আমাদের এই এত স্ট্রেস, এত কিছু, বা ইভেন অবনতিরও মূল, এটাও বুঝতে পারবেন। আমি অনেক সময় অনেক জায়গাতে বিভিন্ন আলোচনা সভা বা বিভিন্ন জায়গায় আমাকে ডাকা হয়, তো আমি ওদেরকে বলেছি অনেক সময় যে আচ্ছা আমাকে একটা প্রশ্নের উত্তর দিন তো, যে আমরা কি দিনের দিন উন্নত হচ্ছি না অনুন্নত হচ্ছি? তো অনেকে বলেছে এই তো এত উন্নতি, এত কিছুর উন্নতি, হ্যাঁ, টেকনোলজি এত উন্নত হচ্ছে, রাস্তাঘাট এত উন্নত হচ্ছে, আমাদের দেশ এত আগে বাড়ছে, আমরা অনেক মডার্ন হচ্ছি, হ্যাঁ, আমাদের ইন্ডাস্ট্রি এত বাড়ছে, কিন্তু এই দিয়ে আমাদের খুব উন্নতি হয়নি। সেটাই আমি আপনাদেরকে প্রমাণ করব। এবং আমরা যে এর জন্য কতটা দিনের দিন নিজেরা রুইন্ড হয়ে যাচ্ছি, এবং সেই রুইন্ড হয়ে যাওয়ার কারণ হচ্ছে এই স্ট্রেস। সুতরাং এই কজেস অফ স্ট্রেস ইন মডার্ন লাইফ, এই মডার্ন লাইফ 21st সেঞ্চুরিতে যখন বলা হয় 21st সেঞ্চুরি ইজ কল্ড সেঞ্চুরি অফ স্ট্রেস, এটাকে ইটসেলফ সেঞ্চুরি অফ স্ট্রেস বলা হয়, সেটার আসল কারণ হলো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অ্যান্ড আরবানাইজেশন। ঠিক আছে? তো এই মডার্ন সোসাইটিতে আমাদের প্রবলেম হচ্ছে, দেখুন, মাউন্টেন অফ ওয়ার্কস, আমাদের আজকে কাজের শেষ নেই। আমরা ভেবেছিলাম একটা সময়, আমি ইভেন আমার ছোটোবেলায় দেখেছিলাম ওয়েস্ট বেঙ্গলে, আমি দেখেছিলাম যে কম্পিউটারকে আসতে দেওয়া হচ্ছিল না। তখন সিপিএমের সময় ছিল, সিপিএমের সময়ে সবাই বলছিল না, কম্পিউটার আসলে মানুষ বেকার হয়ে যাবে, মানুষের আর কাজকর্ম থাকবে না। আমরা অনেকেই ভাবি বোধহয় সায়েন্সের উন্নতি হয়ে গেলে আমরা সব নাকে সরষের তেল দিয়ে ঘুমোতে পারবো, কারণ সব মেশিন করে দেবে, সব কিছু করে দেবে, আমাদের আর কোনো কাজকর্ম থাকবে না। কিন্তু ব্যাপারটা আদতে তা না। ব্যাপারটা আসলে দেখুন যে আমাদের কাজ আরও অনেক বেড়ে গেছে। আমাদের আজকের দিনে আমাদের হাতে একটু রেস্ট করারও টাইম নেই, একটু বসে ভাববার টাইম নেই, আমাদের রেস্টলেস অবস্থা। আজকে আমাদের অবস্থা, আমরা পাগলের মতো দৌড়চ্ছি, পাগলের মতো অবস্থা। সেই জন্য মাউন্টেন অফ ওয়ার্কস, কাজের কোনো শেষ নেই। হ্যাঁ, পাহাড় প্রমাণ কাজ আমার সামনে জমে আছে। প্রত্যেকটা মানুষ যাকেই জিজ্ঞেস করি সে বলছে কাজ আর শেষ করতে পারছি না, কাজ আর শেষ করতে পারছি না। সো মাউন্টেন অফ ওয়ার্কস, ইনক্রিজড এক্সপেকটেশন, এক্সপেকটেশনের কোনো শেষ নেই। আমি ছোটোবেলায় পায়ে হেঁটে স্কুল যেতাম, তারপরে সাইকেল চড়েছি, তারপর মোটর সাইকেল চড়েছি, তারপর 4 চাকা, এখন 4 চাকার আবার বিভিন্ন মডেল। প্রথমে তো মারুতির গাড়িতে চড়ছিলাম, তারপর ফরেন কার, তারপর এখন মোটামুটি ভাবছি যদি একটু মার্সিডিজ বিএমডব্লিউ হয় তাহলে ভালো হয়। তারপরে আমার ভাইপোরা আবার বলছে বুগাটি মেনন টেনন এসব যদি কখনো হয় তাহলে সেটা ভালো হয়। তারপরে হয়তো ভাববো যে যদি আমার যদি প্রাইভেট জেট থাকতো তাহলে বোধহয় বেশি ভালো হতো। সুতরাং এক্সপেকটেশনের আর শেষ নেই, there is no end to it, হ্যাঁ, ইনফাইনাইট এক্সপেকটেশন। সেই জন্য দ্যাট ইজ অলসো, এই এক্সপেকটেশন দিনের দিন বেড়ে চলেছে। ইট ইজ ইনক্রিজিং অ্যান্ড ইনক্রিজিং ডে বাই ডে। স্ট্যান্ডার্ড অফ লিভিং,
স্ট্যান্ডার্ড অফ লিভিং আপনি দেখুন দিনের দিন ইট ইজ গোয়িং হাই অ্যান্ড হাই। অ্যাকচুয়ালি আমরা কোথাও উন্নত হচ্ছি না, মেন্টালি আমরা কোথাও পৌঁছাচ্ছি না, আরও অনুন্নত অবস্থা, আমি এক্সপ্লেন করব পরে পরে। কিন্তু আমাদের এই যে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড অফ লিভিং, এই যে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড, এইটা কিন্তু দিনের দিন আরও হাই হতে হবে। অ্যান্ড দ্যাট ইজ আওয়ার এক্সপেকটেশন, যে আমরা আগে আমার বাড়িতে, সাধারণ একটা মানুষের বাড়িতে আপনি দেখবেন একটা হয়তো রেডিও ছিল, তাতে হয়তো অনুরোধের আসর শুনেই একটা মানুষ খুব খুশি থাকতো, একটু গান শুনলো, তার একটা এন্টারটেনমেন্ট হলো আর হলো, তাতেই সে অনেক খুশি, অনেক ভালো লাগতো। গ্রামের দিকে আগে একটা আটচালা থাকতো, সেই আটচালাতে এসে লোকেরা হরিনাম করতো, সন্ধেবেলা করতো, একটু গান টান করতো, গান বাজনা করতো, তাতেই তাদের অনেক আনন্দ হতো আর হতো। আজকে দেখুন, আজকে আমাদের এটা বাড়তে বাড়তে প্রথমে তো ওখান থেকে টিভি, তারপরে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভির থেকে কালার টিভি, কালার টিভির থেকে এখন তো এক একজনের বাড়িতে এরকম এলইডি সমস্ত, এখন বলছে এসবেও হচ্ছে না, আরও অনেক কিছু বেড়েই চলেছে। ওটারও কোনো স্ট্যান্ডার্ড অফ লিভিং এরও কোনো শেষ নেই, গোয়িং হাই অ্যান্ড হাই, ওপরে যাচ্ছে তো যাচ্ছেই, কোনো শেষ নেই। হ্যাঁ, সো দিজ আর মডার্ন সোসাইটি, ঠিক আছে। এবং এর জন্য যদি আপনাকে এইগুলো করতে হয়, আপনার এক্সপেকটেশনকে যদি ম্যানেজ করতে হয়, স্ট্যান্ডার্ডকে যদি হাই অ্যান্ড হাই স্ট্যান্ডার্ডকে ম্যানেজ করতে হয়, তাহলে ইউ হ্যাভ টু আর্ন মোর। টাকা রোজগার আপনাকে অনেক বাড়াতে হবে। আপনি রোজগার করছেন, আরও রোজগার। হ্যাঁ, সত্যজিৎ রায়ের নায়ক সিনেমাটাতে সেই উত্তম কুমার টাকার মধ্যে ডুবে যাচ্ছেন, সেই দৃশ্যটা মনে করে দেখুন যে আমাদের আজকে ওই পরিস্থিতি প্রায়। হ্যাঁ, আমাদের চারিদিকে টাকার পাহাড়, ইভেন তাতেও মানুষ খুশি নয়। আমাদের আশপাশে লোকজনদেরকে টাকার পাহাড় আমরা দেখতে পেয়েছি, টিভিতে দেখতে পাচ্ছি, খবরে দেখতে পাচ্ছি আর পাচ্ছি, তাতেও তারা খুশি নয়। সোনার মানে কেজি সোনা, কুইন্টাল সোনা, টাকার পাহাড়, তাতেও মানুষের এক্সপেকটেশনের শেষ নেই, এরকম আমরা দেখতে পাচ্ছি সমাজে। সুতরাং সেই জন্য আর্ন মোর, এবং আর্ন মোর অ্যান্ড মোর যত কিছু, যদি আর্ন মোর করতে হয়, বেশি রোজগার করতে হয়, তাহলে ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড। আমি অনেককে শুনি যে তারা অনেক বেশি, কেউ হয়তো একটা কাজ করে, তার সঙ্গে আরও 3টে 4টে 5টা অ্যাসোসিয়েটেড কাজ করে, কারণ ওকে আরও আর্ন করতে হবে, আরও টাকার দরকার। সেই কারণে ওকে ওয়ার্ক হার্ড অ্যান্ড হার্ড। হ্যাঁ, সেই জন্য আমি মরে যাব, তবু আমি আরও কাজ করব, আরও টাকা রোজগার করব, এই হচ্ছে আমাদের মোটো। এবং এইটা যখন করতে যাবেন, যখন আপনি এই আরও বেশি আর্ন করবেন, আরও বেশি ওয়ার্ক হার্ড করবেন, স্ট্যান্ডার্ড অফ লিভিং হাই অ্যান্ড হাই হবে, তখন আপনার জীবনে শুরু হবে ক্রনিক শর্টেজ অফ টাইম। কারণ টাইম তো আমাদের দিনে 24 ঘন্টা, সবার জন্য 24 ঘন্টার বেশি তো কারুর টাইম নেই। তো ওই টাইম থেকে আপনার ক্যাপাসিটি অনুযায়ী যখন আপনি কাজ করতে থাকবেন, তখন যেটা হবে সেটা হচ্ছে ক্রনিক শর্টেজ অফ টাইম। আপনি টাইমকে আর অ্যাডজাস্ট করতে পারবেন না। আপনার যে একটা রেস্ট দরকার, সেই রেস্টটা আপনি ভুলে যাবেন, রেস্ট আপনি আর করতেই পারবেন না, ঠিক আছে। বলা হচ্ছে যে বিশ্রাম কাজের অঙ্গ, একসাথে গাঁথা নয়নের অঙ্গ যত নয়নের পাতা। এই বিশ্রাম মানুষ আজকে ভুলে গেছে। বিশ্রাম যে কাজেরই একটা অঙ্গ, কাজ করতে করতে মানুষ বিশ্রাম নিতে ভুলে গেছে, সেই জন্য বডিটা আর রেস্ট পাচ্ছে না, মন আর রেস্ট পাচ্ছে না। এবং এইটাই হচ্ছে স্ট্রেসের মেন কারণ। এবং এর জন্য আস্তে আস্তে করে সেলগুলো ফ্যাটিক হচ্ছে, আমাদের সিস্টেম ফ্যাটিক হচ্ছে, আমাদের সমস্ত কিছু। আমরা শুধু আপনাদেরকে দেখালাম সিম্প্যাথেটিক অ্যান্ড প্যারাসিম্প্যাথেটিক, আমরা শুধু আমাদের হিটিং সিস্টেমকে অন রেখেছি, কুলিংকে অন করতে পারি না। কুলিংকে অন করার আমাদের সময় নেই, আমাদেরকে আরও কাজ, আরও টাকা, ক্রনিক শর্টেজ অফ টাইম এই হয়ে চলেছে। এবং এইটা যত করবেন, যতই আমাদের হিটিং সিস্টেমটা অন থাকবে, যদি একটা ইঞ্জিনে হিট হতেই থাকে, তাহলে ওই ইঞ্জিনটা ড্যামেজ হতে শুরু করবে। এবং সেই কারণেই আমাদের বডিতে এই যে অ্যাড্রেনালিন, নরঅ্যাড্রেনালিন, আমি দেখালাম কর্টিজল, এই যে হরমোনগুলো, যেটা অ্যাডভার্স সিচুয়েশন কোপ আপ করার জন্য উপরওয়ালা দিয়েছিলেন, যে যদি কোনো সময় অ্যাডভার্স সিচুয়েশন আসে তাহলে কোপ আপ করার জন্য দিয়েছেন। আমরা আমাদের অ্যাডভার্স সিচুয়েশন নিজেরাই ক্রিয়েট করছি, 24 ঘন্টা ক্রিয়েট করছি, এবং 24 ঘন্টা আমরা আমাদের হিটিং চেনটা অন রাখছি। এই সিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভিটি যত হবে, আমাদের বডির ড্যামেজ, প্রত্যেকটা অর্গান, প্রত্যেকটা সিস্টেম তত তাড়াতাড়ি ড্যামেজ হয়ে যাবে। এবং এটা বোঝার জন্য কোনো এটা রকেট সায়েন্স না। আপনি বুঝতেই পারছেন, একটা ইঞ্জিন যদি সারাদিন অন করা থাকে, তাহলে আপনি সেই ইঞ্জিনটা খুব তাড়াতাড়ি ড্যামেজ করে ফেলবেন। আমাদের যে স্ট্রেসের, আমাদের উপরে যে বোঝাটা আছে, আমাদের যে
যে স্ট্রেসটা নিয়ে আমরা চলছি সেই স্ট্রেস থেকে আমরা কোনো সময় মুক্তি পাই না। সেই জন্য আমাদের এটা ড্যামেজ করতেই থাকে। সেই জন্য আমাদের যে লাইফস্টাইলটা হয় সেটা হয়ে যায় আনহেলদি। লাইফস্টাইলের দুটো পার্ট থাকে, একটাকে বলে হেলদি লাইফস্টাইল আর একটাকে বলে আনহেলদি লাইফস্টাইল। সেই আনহেলদি লাইফস্টাইল হচ্ছে এই স্ট্রেস থেকে শুরু হয়। হ্যাঁ, এগুলোরও আমি কোরিলেশন পরে পুরো মেডিকেল সায়েন্স দিয়ে, কারণ আমি একজন ডাক্তার, আপনাকে আমি বোঝাবো যে হেলদি লাইফস্টাইল কাকে বলে, আনহেলদি লাইফস্টাইল কাকে বলে, সেটা আমি বোঝাবো। এবং আমরা তার জন্য আনহেলদি লাইফস্টাইলে যাই, ওটার নিয়ে আমি পরে আলাদা ভিডিও বানাবো। এবং আমাদের ল্যাক অফ এক্সারসাইজ, আমাদের যে নর্মাল যে আমরা এক্সারসাইজ সেটা করতে পারি না। আমাদের আজকে অধিকাংশ মানুষের সেডেন্টারি লাইফস্টাইল, মানে আমরা অফিসে বসে দেখুন লোকেরা কম্পিউটার স্ক্রিনের সামনে ঘন্টার পর ঘন্টা শুধু এরম কাজ করে চলেছে। এক্সেপ্ট লেবার ক্লাস যারা কায়িক পরিশ্রম করে তারা বাদ দিলে দেখুন প্রত্যেকের কাজ হচ্ছে অধিকাংশ কম্পিউটার বা একটা ঠান্ডা ঘরে বসে তারা করছে। তারা কোনো এক্সারসাইজের তার টাইম নেই, করতে চাইলেও সে করতে পারবে না, কারণ তার টাইম নেই। এবং সে সিঁড়ি ইউজ করছে না, লিফট ইউজ করছে। বাড়ির থেকে যখন বেরোচ্ছে সে সঙ্গে সঙ্গে গাড়ি স্টার্ট করে বেরোচ্ছে, এবং বাড়িতে যখন সে ফিরে আসছে, ফিরে এসেই সে হয়তো একটা খাবার নিয়ে বা একটা সেই খাবারটাও হয়তো দেখবেন আনহেলদি, সেটা নিয়ে বসে গেল টিভির সামনে বা কিছু একটা মোবাইল দেখছে আর করছে। মানে ইট ইজ টোটালি সেডেন্টারি লাইফস্টাইল। সেই জন্য ল্যাক অফ এক্সারসাইজ এবং ডেডলাইন অ্যান্ড ডিমান্ড, আপনাদেরকে আগেই বলেছি আমি যে ডিমান্ড কিভাবে বাড়ছে, ডেডলাইন কিভাবে আমাদেরকে অ্যাফেক্ট করে, আমি এগুলো ডিটেলসে আরও পরে আসবো। এবং ডাউনলোডেরও আজকে শেষ নেই। আমাদের কাছে টনস অফ ইনফরমেশন, হ্যাঁ, আমাদের জীবনে প্রচুর ডিমান্ড, সেই ডিমান্ডকে আমাদেরকে মেট আপ করতে হবে। সেই জন্য তার আবার ডেডলাইন দিয়ে দেওয়া হলো যে এত তারিখের মধ্যে এতটা, কোম্পানি বলছে আমাকে এতর মধ্যে এত রিটার্ন দিতে হবে। হ্যাঁ, তুমি তোমার রিটার্ন শো করো যে তুমি অ্যাকচুয়ালি কোম্পানিকে কত দিতে পারছো, কী করছো। সেই জন্য এই যে ডিগুলো দেখছেন, ডেডলাইন, ডিমান্ড অ্যান্ড ডাউনলোড, এই তিনটে ডি যখন একসাথে কাজ করতে থাকবে তখন আমাদের মধ্যে ডিজিজ আসবে, লস অফ ইজ। আমি যত কমফর্টেবলি জীবনটা যাপন করি ওই জীবনের যাপনের কমফর্টটা চলে যাবে। সেই জন্য সেটাকে বলা হলো ডিসইজ, মানে লস অফ ইজ। ডিজিজ মিনস লস অফ ইজ। আমার যে ইয়েটা আছে সেটা আমি লস করব, তো সেইটা যখন আমার লস করব তার থেকে যা আসবে সেটাকে বলা হচ্ছে ডিজিজ। দ্যাট উইল কল ডিজিজ অ্যাকচুয়ালি, অ্যান্ড দ্যাট ডিজিজ উইল কজ ডেথ। এই ডিজিজ থেকে অ্যাকচুয়ালি ডেথ আসবে। দ্য অ্যাবাভ ফ্যাক্টর উইল কজ এ ভিসিয়াস সাইকেল। এবং এই ডেডলাইন, ডাউনলোড, ডিমান্ড সমস্ত কিছু করতে করতে এটা একটা ভিসিয়াস সাইকেল, একটা অন্যটাকে প্রমোট করবে। অ্যান্ড দ্যাট ভিসিয়াস সাইকেল উইল ইনক্রিজ দ্য স্ট্রেস, উইল ইনক্রিজ গ্র্যাজুয়ালি স্ট্রেস আরও বাড়তে থাকবে। অ্যান্ড দ্যাট উইল কজ ইনক্রিজ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ডিসঅর্ডার অ্যান্ড ইনক্রিজড মর্টালিটি অ্যান্ড মরবিডিটি। এর থেকেই আমার রোগ জ্বালা, এর থেকেই আমার যে মরবিডিটি আসবে, মৃতপ্রায় অবস্থা। হ্যাঁ, আমাদের মনে হবে উই আর মোর ডেড দ্যান অ্যালাইভ। আমাদের আজকে পরিস্থিতি এরকম যে উই আর মোর ডেড দ্যান অ্যালাইভ, আমরা বেঁচে থাকার চেয়ে মরে গেছি অনেক বেশি। সেই সিচুয়েশনটা আসবে এবং আস্তে আস্তে আমরা বিভিন্ন হসপিটাল আর যা কিছু, এই যে এত খেটে খুঁটে যা কিছু পয়সা করি রোজগার করলাম, তা ডাক্তারবাবুদেরকে, হসপিটালকে, ওষুধ কোম্পানিকে, সকলকে দিয়ে বিভিন্ন সাফারিংয়ের মধ্যে দিয়ে গিয়ে আমাদের কারুর হার্ট অ্যাটাক হবে, কারুর কিডনিটা ড্যামেজ হবে, কারুর ক্যান্সার হবে, কারুর গ্যাস্ট্রিক আলসার হবে, এইসব হবে, কারুর মাথাটা খারাপ হয়ে যাবে। এই হচ্ছে আমাদের মডার্ন লাইফে আমাদের অ্যাচিভমেন্ট। আমরা কি অ্যাচিভ করেছি না, আমরা এইগুলো অ্যাচিভ করেছি, এই হচ্ছে আমাদের অ্যাচিভমেন্ট। সুতরাং যদি জীবনে সুস্থ থাকতে হয়, ভালো থাকতে হয়, আনন্দে থাকতে হয়, তাহলে আমি যা বলছি সেটা একটু ফলো করুন, বোঝার চেষ্টা করুন। তাহলে আপনি আনন্দে থাকার রাস্তা, ভালো থাকার রাস্তা, সুস্থ থাকার রাস্তা, এবং তার সাথে প্রসপারিটি, আমি যা বলবো তাতে প্রসপারিটিও আসবে। আমি ওই জন্য হেলথ, এডুকেশন অ্যান্ড প্রসপারিটি, আমার একটা হেলথ ফাউন্ডেশন বলে ফাউন্ডেশন আছে, তার হেল্পের ফুল ফর্মই হচ্ছে হেলথ অ্যান্ড এডুকেশন অর হেলথ এডুকেশন ফর লাইফ অ্যান্ড প্রসপারিটি। আমরা লাইফ কাকে বলে সেটাও বিশদে আলোচনা করব, এবং সেই লাইফে প্রসপারিটি কী করে আসে সেটাও আলোচনা করব। সুতরাং এইগুলো বোঝার চেষ্টা করুন। সকলে ভালো থাকুন, আনন্দে থাকুন। পরের ভিডিওতে আমি পরের ফ্যাক্টরে যাচ্ছি। সুতরাং কজেস অফ স্ট্রেস, এইটা আমরা মোটামুটি আলোচনা করলাম। ধন্যবাদ।